আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। তাই আসুন সকলে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার দূত উম্মতের কান্ডারি শ্রেষ্ঠ নবী আখির নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা কিনা মহান আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফে এসেছে। আসুন আজকে আমরা মূল বিষয়ে যাওয়ার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকি। আমার চ্যানেলটি হচ্ছে মদিনার পথে। এই চ্যানেলে ইসলাম ভিত্তিক কিছু আলোচনা হাদিস কোরআন থেকে করা হয়। তাই আসুন ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ারও করে অপরকে জানিয়ে দেই। সম্মানিত ভিউয়ার্স, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণে যে আমি চলে যাচ্ছি, আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিস যে আঁকড়িয়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না, সে দুনিয়া আখিরাতে কামিয়াব হবে। সে দুটি হচ্ছে, প্রথম হচ্ছে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন, দ্বিতীয়টি হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যা আমরা হাদিস নামে পরিচিত। এই দুইটি জিনিস দিয়ে জীবন গড়লে দুনিয়াতে এবং আখিরাতে কোথায় কোনো সমস্যায় পড়ার সম্ভাবনা নাই। তাই আসুন আজকে আমরা সূরা আনফাল সম্বন্ধে জানব এবং আমল করব। সূরা আল আনফাল হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের ৮ নম্বর সূরা। এই সূরা মদিনায় অবতীর্ণ হয়েছেন, যার আয়াত সংখ্যা ৭৫, রুকু সংখ্যা ১০, সেজদা নাই। সূরাটি প্রথম আয়াতে আনফাল শব্দ থেকেই সূরাটির নামকরণ করা হয়। আনফাল অর্থ গনিমতের মাল। সূরাটিতে আলোচিত অধিকাংশ বিষয় বদর যুদ্ধে চলাকালে কাফের, মুশরিক ও আহলে কিতাবদের পরাজয় ও অকুততা এবং তাদের মোকাবেলায় মুসলমানদের সফলতা সম্পর্কিত আলোচনা হয়েছে। তাই আসুন এই সূরা সম্বন্ধে জানতে হলে আমরা আরও জানব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জানার শেষ নাই। সূরা আনফালের অনেক ফজিলত। এখানে গনিমতের মাল কী করতে হবে, কত বন্টন করতে হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। তাই আসুন আমরা আরও জানব, নিজে মানব, অপরকে মানার জন্য উপদেশ দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যিনি নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। তাই আসুন আমরা নিজে কোরআন শিখব, অপরকে শিখাবো। ছেলেমেয়েকে কোরআন শিক্ষা দিন, দুনিয়া আখিরাতে কামিয়াব হন। দিনী কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপরকে জানিয়ে দেবেন। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ জানবে, আমল করবে, সে যেই নেকি পাবে সেই নেকি আল্লাহ তাআলা আপনাকে দেবেন। তাই আসুন আমরা বেশি বেশি শেয়ার করি। দুরূদ শরীফের বহু ফজিলত। তাই আসুন আমরা দুরূদ শরীফ ফজিলত সম্বন্ধে জানি এবং বেশি বেশি আমল করি। হাদিসে পাকে আসছে, কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন মহান আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। তাই আসুন আমরা বেশি বেশি দুরূদে পাক পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। 3বার তো পড়ে ফেললাম, আপনি কয়বার পেরেছেন?
একটু ভেবে দেখুন কতটুক সময় লাগে। তাই আসুন বেশি বেশি দুরূদ পাঠ পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।